এই তুই সবসময় চিল্লাস কেন? এমনি আমি প্রেশারের মধ্যে আছি। প্রেশারের মধ্যে তো আমি আছি, তুমি নাকি ওই যে এসএমএস দিয়ে বাদাম মারে আসতে বলছো না? ওরে মা, তুই বুঝতেছিস না কেন? আলম যে লেভেলে ফাপড়বাজ, এরকম একটা ফাপড়বাজে আমাদের পাশে দরকার আছে। শোন মা, আমাদের তো কোনো ছেলে নাই, তুই আর তোর মা। আমার এত বিশাল বাড়ি, ব্যবসা বাণিজ্য, এটা তো মানুষের চোখে লেগে গেছে। এখন আলমের মতো ফাপড়বাজ ছেলে যদি আমাদের পাশে থাকে, তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না। ঘন্টা দরকার আছে, ঘন্টা। জামাই আদর দিয়ে বান্দরের বাসায় আনতেছো না, বান্দর ঘাড়ের উপরে বসে দেখবা তোমার উকুন বাজতেছে, তখন বুঝবা। মারে, বিপদে পড়লে বান্দরেও ঘাড়ে তুইলা নিতে হয়। মা শুন, এখন যদি ওই বান্দরটা আইসা তোরে উষ্টা মারে, তাহলে সেটাও মাইনা নিতে হইব আমাদের। ও আমার উষ্টা মারবে, আমি ওর উষ্টা মারতে 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 মাটির নিচে গাইসা ফেলবো না? তুমি কি বলো? ইম্পসিবল ব্যাপার। আর কিসের পাপড়? আমার কাছে মনে হয় তোমার লাইফে যত পাপড় আছে ও করাইতেছে। এর আগেও তো প্রমাণ পাও নাই? আমার কথা শুন মা, ইদানিং না আমার ব্যবসা প্রতিষ্ঠানে ওই যে ন্যাংরা হাসেমের নাম কইরা লোকজন আইসা আমার কাছে চাঁদা যাইতেছে, বুঝছো? কিন্তু আলম যে লেভেলের মানুষ, ও এত দূর পর্যন্ত যাইতে পারবে না, এটা আমার বিশ্বাস মা। আমার টাইস ব্যাগটা দাও। তোর আমার মাথায় কি হইলো? গরম হয়ে যেতেছে এই জন্য। একটু একটু আমার ব্যাপারটা বুঝার চেষ্টা কর। আলো মা, তুই কিছু বলিস না রে মা, একটু ম্যানেজ করার চেষ্টা কর মা। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 1, 2, 2, 1, 0। একটু ভাব মা। আব্বা, আপনার জামাই চলে আসছে আব্বা। আব্বা গো, আব্বা আপনার কি হয়েছে আব্বা? আপনি আমার ছেড়ে চলে গেলেন আব্বা। ও আব্বা গো, আপনি আমার আব্বা গো, আপনি রে যারা কেমনে বাজুম গো। ও আব্বা গো, এই এরকম বিলাপ করে কাঁদতেছিস কেন আমার বাসার সামনে? এইটা তুমি কি বললা? আব্বা নাই আর আমি কান্দুম না। আব্বা নাই মানে কি? আব্বা ঘরের মধ্যে বসে বসে গেমস খেলতেছে, বলো আব্বা নাই? হ্যাঁ, তাহলে কে মরছে? তো তোমারে মারতে চাই তো দেখি নাই, এটা কি খালি 5 লাখ টাকা না পাইলে কফিন রেডি, সোজা আজিমপুর গোরস্থান, নিবেদক ল্যাংরা হাসেন। কি আব্বা, আব্বার কি হয়েছে? আব্বা, আব্বা! 5 লাখ টাকা না পাইলে কফিন রেডি, সোজা আজিমপুর গোরস্থান, নিবেদক ল্যাংরা হাসেন। মিজানের কাম না তো, এই হালা এত বেশি বুঝে, এত অ্যাডভান্স। মিজান, এই তুই এত ফাঁকতামি করিস কেন? এখন আবার কফিন পাঠাইতে বলছে কে? হ্যাঁ, সব তো ঠিকই হয়ে গেছে। দেখ ভাই, এই কফিনের জন্য কিন্তু আমি তোর বাড়তি টাকা দিতে পারবো না, উল্টা বলে আমাকে টাকা দিস না। পাগল হয়েছেন মেয়ে আপনি? কাপনের টাকাই তো ঠিক মতন দিলেন না আমারে। টাকা পড়ছে আমি মরার বাক্স পাঠাইতে যাবো আপনারে। এটা দিলে কে পাঠাইলো?